নর্মালভাবে চিকেন কারি তো আমরা সবাই খেয়েছি। চলুন আজকে একটা নতুনভাবে চিকেন কারি বানানো শিখি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে চিকেনটাকে নুন, গোলমরিচের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নিন। চিকেনটাকে ম্যারিনেট করে 30 মিনিট মতো রেখে দিন। এর ফলে চিকেনের মধ্যে নুনটাও খুব ভালোভাবে ঢুকবে, সাথে চিকেনটা খুব সুন্দর সফট হবে। তারপরে পরিমাণ মতো টমেটো, পেঁয়াজ নিয়ে সেটাকে ফাইন চপড করে নিন। ফাইন চপড করলে গ্রেভিটার থিকনেস আর টেস্ট খুব ভালো হবে। তারপর প্যানে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিন। তেল গরম হয়ে এলে ফোড়নে একে একে লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে দিন। তেল থেকে গোটা গরম মশলার একটা ভালো গন্ধ ছাড়লে তাতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকুন। পেঁয়াজটাতে অল্প পরিমাণ নুন ছড়িয়ে দিন, ফলে পেঁয়াজটি তাড়াতাড়ি ভাজা হয়ে আসবে। পেঁয়াজের রং হালকা গোল্ডেন ব্রাউন হলেই ম্যারিনেট করা চিকেনটাকে অ্যাড করে দিন। হাই ফ্লেমে চিকেনটাকে 10 মিনিট মতো কষুন। তারপর একে একে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। মশলাগুলো দিয়ে এবার একটু ভালো করে কষতে থাকুন। কিছুক্ষণ পরে বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে কষতে থাকুন। আপনারা যদি চান তো আপনারা এখানে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে হালকা হাতে কষতে থাকুন। চিকেনটাকে ভালো করে কষানোর পর ফেটিয়ে রাখা টক দই অ্যাড করুন। এটা মাংসে একটা ভালো ক্রিমিনেস আর রিচনেস অ্যাড করবে। এবার ফ্লেমটাকে লো করে দইটাকে ভালো করে তাড়াতাড়ি মিশিয়ে নিন, যাতে দইটা কেটে না যায়। এবার চিকেনের গ্রেভি থেকে তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিয়ে দিন।
চিকেনটা সিদ্ধ হয়ে গেলে শাহি গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলুন দহি চিকেন কারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।